বহুদিন ধরেই বট শিল্পপতি অরিন্দম সাহা কিছুটা চিন্তিত ছিলেন। তার ম্যানশন শান্তিনিকেতনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। প্রথমে সুরক্ষিত ঘর থেকে মূল্যবান কিছু জিনিসপত্র হারিয়ে যেতে শুরু করল। তারপর বাড়ির কিছু কর্মচারী অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ল। কিন্তু সবথেকে অদ্ভুত ছিল, মাঝরাতে বাড়ির একটা ঘরে আলো জ্বলতে শুরু করত, যদিও ঘরটা অনেক বছর ধরে তালাবন্ধ। অরিন্দম সাহা ঠিক করলেন এই রহস্য সমাধান করতেই হবে। তিনি একজন বিখ্যাত গোয়েন্দা অনিরুদ্ধ রায়কে ডাকলেন। অনিরুদ্ধ বুদ্ধিমান, সাহসী এবং অসম্ভব রকমের পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন এক যুবক। তিনি সাধারণত জটিল ও অমীমাংসিত রহস্য সমাধানে দক্ষ। প্রথম দিন অনিরুদ্ধ বাড়িতে এসে পৌঁছলেন এবং প্রথমেই বাড়ির প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখলেন। তিনি বাড়ির সবার সাথে কথা বললেন এবং জানতে পারলেন যে বাড়িতে এই রহস্যময় ঘটনা ঘটতে শুরু করেছে প্রায় 1 মাস আগে থেকে। বাড়ির পুরনো পরিচারক করিম সাহেবের সাথে কথা বললেন তিনি। অনিরুদ্ধ: করিম চাচা, এই বাড়িতে কি অদ্ভুত কিছু ঘটে চলেছে? করিম সাহেব: জানি না বাবু কি হচ্ছে, তবে মনে হয় বাড়িতে কিছু অশুভ শক্তি আছে। অনিরুদ্ধ মুচকি হেসে: দেখি করিম চাচা, এই অশুভ শক্তি ঠিক কি জিনিস? এরপর তিনি অরিন্দম সাহার সঙ্গে কথা বললেন। আপনার মূল্যবান জিনিসগুলো কি বিশেষ কোনো ঘরে থাকে? অরিন্দম সাহা: হ্যাঁ, আমার প্রাইভেট অফিসে। সেখানেই সুরক্ষিত থাকে সবকিছু। কিন্তু সেই ঘর থেকেও জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় দিন অনিরুদ্ধ সেই রাতে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন রহস্যময় ঘরটি এই সব ঘটনার কেন্দ্রবিন্দু। গভীর রাতে তিনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলেন। সেই সময় দরজার নিচে দিয়ে এক ধরনের নীল আলো বেরিয়ে আসছিল। তিনি তৎক্ষণাৎ লাইটার জ্বালালেন এবং দরজার কপাটের ফাঁকে কিছু দেখতে পেলেন। একটা ক্ষুদ্র ছায়া নড়াচড়া করছে। অনিরুদ্ধ নিজের মনে: এখানে নিশ্চয়ই কোনো গুপ্ত পথ আছে। কিভাবে ঢুকছে এই ছায়া? তিনি ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকলেন। তিনি দেখলেন ঘরটার ভিতরে একটা ছোট্ট দরজা আছে, যেটা পেছনের দিকে গোপনে খোলা যায়। দরজাটা খুলেই দেখলেন একটা সরু করিডর চলে গেছে বাগানের দিকে। তৃতীয় দিন পরের দিন সকালে অনিরুদ্ধ সেই করিডর ধরে হাঁটলেন। করিডরটা বাগানের দিকে গিয়ে শেষ হয়। সেখানে একটা পুরনো কুয়া ছিল। কুয়ার পাড়ে এসে দাঁড়াতেই দেখলেন কুয়ার উপরের ঢাকনাটা হালকা নড়ছে। মনে হচ্ছে কুয়ার ভিতরে কেউ লুকিয়ে আছে। অনিরুদ্ধ দেখতে পেল তার পাশে একটা লাঠি পড়ে আছে। সেই লাঠিটা হাতে তুলে নিল। তার লাঠি দিয়ে কুয়ার ঢাকনাটা সরিয়ে দিলেন। তখনই একজন লোক বেরিয়ে আসল। লোকটা ছিল ছোটখাটো, দেখতে একদম সাধারণ, কিন্তু তার চোখে একটা ভয়ঙ্কর উজ্জ্বলতা ছিল। লোকটা: আপনি কে? অনিরুদ্ধ শান্ত গলায়। আমি একজন গোয়েন্দা। আপনি কে? লোকটা কিছু না বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু অনিরুদ্ধ তার পথ আটকালেন। আমার নাম রমেশ। আমি এই বাড়ির পূর্ণ মালিকের ছেলে। বাড়ির সম্পত্তি আমারই হওয়ার কথা ছিল, কিন্তু সাহা পরিবার সব দখল করে নিয়েছে। তাই আমি আমার প্রাপ্যটা আদায় করছি। অনিরুদ্ধ হেসে: এভাবে কি আদায় হয়? আপনি অপরাধ করেছেন। আপনাকে পুলিশে দিতে হবে। রমেশ বিস্ময়ে: না না, আমাকে ছেড়ে দিন। আমি প্রতিশোধ নেব না। অনিরুদ্ধ বুঝলেন রমেশ নিজের অপরাধ স্বীকার করেছে। তিনি রমেশকে পুলিশের হাতে তুলে দিলেন। শেষ দিন অনিরুদ্ধ অরিন্দম সাহাকে সবকিছু জানালেন। অরিন্দম সাহা: আপনি না থাকলে এই রহস্যের সমাধান হতো না। আমরা সবাই আপনার কাছে অনিরুদ্ধ হাসি মুখে: এটা আমার আমি সবসময় রহস্যের পিছনে ছুটতে ভালোবাসি। এইভাবে একটি জটিল রহস্যের সমাধান হল, আর অনিরুদ্ধ রায় আরও একবার প্রমাণ করলেন যে কোনো কঠিন রহস্যের সমাধান তিনিই করতে পারেন।